বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসেছেন ধর্ম রক্ষার জন্য, তারা তো বলতেই পারেন। আরামবাগে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার অভিযোগের আঙুল একদিকে যেমন ভারত সেবাশ্রম সংঘের দিকে, তেমনি তার ক্ষোভের কারণ রয়েছে রামকৃষ্ণ মিশনের কারণেও। দুই আধ্যাত্মিক সংগঠনের সরাসরি রাজনীতিতে সংস্রবের কথা এবং অভিযোগ তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একহাত নিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সঙ্গে ধর্মীয় সংগঠনের রাজনীতিতে আসার বিষয়টিকে ইতিবাচক নজরেই দেখছেন তিনি, এমনটাই জানালেন তার বক্তব্যে। সাধু সন্ন্যাসীদের কি রাজনীতি করা বারণ আছে নাকি? আজকে হিন্দু সমাজ বিপন্ন, হিন্দু সমাজের মহিলারা বিপন্ন, সে কথা তারা বলবেন না? সন্ন্যাসীরা সর্বস্ব ছেড়ে এসেছেন ধর্ম রক্ষার জন্য, তারা তো বলতেই পারেন। আর এই ধরনের যে সংস্থাগুলোর নাম উনি বলছেন, এরা রাজনীতি করেন না, এরা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা জাগান আর সমাজ সেবা করেন। উনি তো দেখেছেন আইলা থেকে আরম্ভ করে আমফান থেকে ভূমিকম্পে এই সাধু সন্ন্যাসীরা আগে গিয়ে লোকের সেবা করেছিলেন শেষ দিন পর্যন্ত। ওনার ক্যাডাররা পয়সা মারতে এসছে, কিন্তু এই সন্ন্যাসীরা গিয়ে যারা মানুষ, যারা পীড়িত মানুষ, তার কাছে সবসময় দাঁড়িয়ে মানবতার সেবা করে আসছেন। ভারতবর্ষে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তো এই গৃহ বসন আর এই যে ধার্মিক সংগঠন, এদের যে বদনাম করছেন উনি, এই পাপ ওনাকে ডুবাবে। ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এলে বিপিএল তালিকাভুক্তদের বছরে 10টা করে গ্যাস ফ্রি দেব, যখন আসার সম্ভাবনা যা ইচ্ছা বলুন না কেন আপনি, ওনার নাকি সমর্থন চাইবে। আরে ওনার কেউ ফোনই করবে না ভোটের পরে মমতা ব্যানার্জিকে, এই অবস্থা হয়ে যাবে দেখুন। নিঃসন্দেহে পঞ্চম দফা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে এক নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে, সেটা বলাই বাহুল্য। এবং যে দুই জায়গার দুই ধর্মীয় সংগঠনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সেখানে ইতিমধ্যেই নির্বাচন পর্ব মিটে গিয়েছে। কিন্তু যে অভিযোগ মুখ্যমন্ত্রী করছে, এখন তার ভিত্তিতে নির্বাচনে সরাসরি কোনো প্রভাব পড়েছে কিনা সেটা বোঝা যাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে। তবে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিতে এই দুই সংগঠনের প্রতিনিধিরা যে ইতিমধ্যেই আশঙ্কার মেঘ দেখতে শুরু করেছেন, সেটা মনে করছেন বঙ্গের রাজনৈতিক মহলের কর্তা ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।